সবার আগে তোমাদেরকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অলওয়েজ সৌমেন। প্রথম ভাগে তোমরা দেখেছো আমরা কিভাবে বৃন্দাবন পৌঁছালাম আর কি কি দেখেছি। যারা এখনও প্রথম ভাগের ভিডিওটি দেখোনি, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। এবার দ্বিতীয় ভাগে আমরা দেখব শ্রীকৃষ্ণের জন্মভূমি, যোশীঘাট, বাঁকেবিহারী মন্দির, ভান্ডারবন, বংশীবট, মানসরোবর, নিধিবন, তাজমহল সহ প্রেম মন্দির, ইস্কন মন্দির। এছাড়াও এই ভিডিওয়ে থাকছে এই ট্যুরে আমাদের কত খরচ হয়েছে, কোথায় কম খরচে থাকবে, প্রতিদিনের গাড়ি ভাড়া, সব তথ্যই এই ভিডিওয়ে পেয়ে যাবে। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বৃন্দাবন থেকে। এখন আমি রয়েছি বৃন্দাবনে। এই ভিডিওতে আপনারা দেখবেন বৃন্দাবন, মথুরা, আগ্রার বিভিন্ন জায়গা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিওর জন্যে। আজ 2 ফেব্রুয়ারি, আমাদের ভ্রমণের চতুর্থ দিন এবং বৃন্দাবনের দ্বিতীয় সকাল। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে লাঞ্চ প্যাক করে গাড়িতে নিয়ে রওনা দিলাম সাইট সিনের জন্যে। আজকে আমরা প্রথমে যাব ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখতে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো একদম শ্রীকৃষ্ণের জন্মভূমির গেটে। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের জন্মভূমিতে ক্যামেরা, মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, তাই দেখাতে পারলাম না। আমরা আমাদের সমস্ত জিনিস গাড়িতেই রেখে দিলাম। এই যে গেটটা দেখছো, এই গেট দিয়েই আমরা এখন ভেতরে প্রবেশ করব। তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, এইখানে প্রচুর হনুমান আছে, যা পায় তাই টেনে নিয়ে যায়। তাই সঙ্গে কোনো জিনিস না নিয়েই ভেতরে যাওয়াটা খুবই ভালো। সব কিছুই গাড়িতে রেখে দেওয়াটাই বেস্ট। শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য তাজমহল দেখার জন্যে, যার দূরত্ব এখান থেকে প্রায় 65 কিলোমিটার। শ্রীকৃষ্ণের জন্মভূমিটি হলো কংসের কারাগার। ভেতরে প্রবেশ করলে তোমরা দেখবে সেই শ্রীকৃষ্ণের জন্মের স্থানটি। প্রবেশ করার 3টি গেট। আমরা প্রবেশ করেছিলাম 3 নম্বর গেট দিয়ে। আমাদের সময় লেগেছিল 2 ঘন্টারও বেশি, কারণ আমাদের গ্রুপে কয়েকজন ছড়িয়ে পড়েছিলেন। তাদের এক জায়গায় খুঁজে আনতে বেশ সময় লেগেছিল। ও আর একটা কথা বলা হয়নি, হাতে স্মার্ট ওয়াচ পরেও প্রবেশ নিষেধ। আই লাভ তাজমহল। তাজমহলের ভেতরে আমরা এবার এন্ট্রি করব। এত সুন্দর জিনিস আমরা দেখব। চলুন আমার সাথে আপনারাও দেখুন। হ্যাঁ, বাস সে তো আছে। বাস ও মা গো তুরুলাপ। गेट का नाम है पश्चिमी गेट। बाहर निकलने का पश्चिमी गेट, पश्चिमी गेट याद रखने का। और बिना टिकट के आपको बाहर नहीं निकलने देगा। सारा टिकट आपके फोन में, सीधे सारा कुछ साथ में जाएगा। अगर 1-2 जाएगा ना तो उसे 100 फाइन लग जाएगा। ये ताजमहल का 4 भाग है, इधर 3 गेट है। सामने आप देख रहे हैं ना, वो VIP गेट। कभी भी VIP लोग आता है ना, इधर से आते हैं। ये लेबर गेट है, जो उसको ताजमहल को बनाने के लिए लेबर बाहर से आए हैं। बहुत बनाना छोटा छोटा, 11 इधर है 11 उधर है। उस टाइम पे कैलकुलेटर नहीं था, कैलेंडर नहीं था, कैसे पता लगेगा 22 साल में बना। 1 साल में लगा जाता था, इसलिए 22 साल में बना। ये पूरा लिखा हुआ ना, कंप्यूटर लिखा हुआ सारा आया तो कितना 87 हो रहा है। कोई मार पेंट वर्क नहीं है, चारों तरफ ये लेबर रूम है। हम लोग इसी गेट से जाएगा, ठीक है। ना 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 बेटा,
बाहर जाना पश्चिमी गेट, आप चलो। আমরা আমাদের গাইড দাদার কাছ থেকে অনেক কিছু জানলাম। এবার আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব তাজমহল দেখতে। তাজমহল নিয়ে আর কি বলবো, যাই বলা যায় সেটাই কম। তাই আমি একটি কথাই বলবো, অপূর্ব। তাজমহল নিয়ে বলার চেয়ে তাজমহলকে মন ভরে দেখার লোভ আমি সামলাতে পারলাম না, কারণ আমি এই প্রথমবার তাজমহল দর্শন করছি। বাই বাই তাজমহল। তাজমহলকে বিদায় জানিয়ে এইবার আমরা রওনা দিচ্ছি, মন ভরাক্রান্ত। আর কিছু করার নেই, ছেড়ে যেতেই হবে তাজমহলকে। তাই আমরা তাজমহলকে বিদায় জানিয়ে এখান থেকে রওনা দিলাম। বাই বাই তাজমহল। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের পঞ্চম দিন, বৃন্দাবনে তৃতীয় সকাল। কাল তাজমহল দেখে আমরা আশ্রমে ফিরে আসি। আজ আমরা দেখব বৃন্দাবনের বিশেষ কিছু জায়গা। চলো তাহলে বেরিয়ে পড়ি, তোমরাও সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ আমাদের প্রথম গন্তব্য হলো ভান্ডারবন। আমাদের গাড়ি এসে দাঁড়ালো ভান্ডিরবন। এই স্থানে শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মাদেব নিজেই। আমি এখন ভান্ডিরবন, চলুন তাহলে আপনাদেরকে ভান্ডিরবনটা ঘুরে দেখাই। আমিও দেখি, আপনারাও আমার সাথে দেখে নিন। भगवान ने इसी बट के नीचे बैठ के ग्वाल बालों को यह भंडारा दिया है, इसी नाम से भांडीर बन पड़ा है। यहीं पे एक पीछे बलदाव जी दर्शन है, जो कृष्ण के बड़े भैया बलराम जी, जो कि बलराम जी ने यहाँ पर प्रलंबासुर का वध किया है। ভান্ডিরবন দেখার পর আমাদের পরের গন্তব্য বংশী বট। ভান্ডিরবন থেকে কিছুটা দূরেই এই বটগাছের তলায় শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে বংশী বাজাতেন। সেই বাঁশির আওয়াজ এখনও বটবৃক্ষে কান দিয়ে শোনা যায়। শান্ত নীরব একটি পরিবেশ, খুবই সুন্দর মনোরম স্থান। বংশী বট দেখে আমরা একটু চা ব্রেক নিলাম, এইখানকার স্পেশাল মটকা চা। এরপর আমাদের গন্তব্য হলো মানসরোবর। মানসরোবর নাম শুনেই বুঝতে পারছো এটি একটি সরোবর।
এই স্থানে শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙাতেন, তাই স্থানটির নাম মান সরোবর। সরোবর ছাড়া এই স্থানে বিশেষ কিছুর দেখার নেই, তাই মান সরোবর দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য যোশীঘাট। আমাদের গাড়ি এসে দাঁড়ালো যোশীঘাট, যমুনা নদীর পাড়ে। এই যোশীঘাটে নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলো করে যমুনা নদীর ওপর ঘুরে বেড়ানো যায়। তবে আমরা কিন্তু নৌকা চড়িনি। এই যোশীঘাট থেকে আর বড় গাড়ি যাবে না, এবার আমাদের টোটো বা অটো করে ঘুরতে হবে। তাই আমরা যোশীঘাটে সময় নষ্ট না করে আমরা অটো করে পৌঁছালাম বাঁকেবিহারী মন্দির। অটো ভাড়া পড়ল মাথাপিছু 15 টাকা করে। আমি খুবই দুঃখিত, বাঁকেবিহারী মন্দিরের ভিতর প্রচুর ভিড় থাকায় ভিডিও করতে পারিনি ঠিকঠাক, তাই তোমাদেরকে বাঁকেবিহারীর দর্শন করাতে পারলাম না। শুধু ভিড়টা দেখো। বাঁকেবিহারী দর্শন করে আমরা এসে পৌঁছালাম নিধিবন। এই নিধিবনে সন্ধ্যা 6টার পর প্রবেশ নিষেধ। কারণটা বললাম না, নিধিবনে এসে কারণটা যদি শোনো বেশি ভালো লাগবে তোমাদের। নিধিবন দেখে আমরা দুপুরের খাওয়া সেরে একটি অটো করে আমরা পৌঁছালাম বৃন্দাবনের ইস্কন মন্দির। Rama Rama, Hare Hare, Bolo Bolo, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে। ইস্কন মন্দিরে অনেকটা সময় কাটিয়ে আমরা আসলাম প্রেম মন্দির। সন্ধ্যার পরে প্রেম মন্দির দেখব আমরা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম। প্রেম মন্দির আজকের ও আমাদের ভ্রমণের অন্তিম স্থান, কেননা আগামীকাল অর্থাৎ 4 তারিখ সকাল 8:10 আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস আছে আলিগড় স্টেশন থেকে। ভিডিওর শেষে আমি আমাদের ভ্রমণের খরচের হিসাবটা দিয়ে দেবো তোমাদের। তার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের এই ভ্রমণে মাথাপিছু খরচ হয়েছে 6,500 টাকা করে। এই ভিডিওতে সমস্ত রকম তথ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটি উপকারে লাগে আর ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে এবার আমরা প্রেম মন্দিরটা ঘুরে দেখে নিই ভালো করে।
তোমাদের ধন্যবাদ জানাই এতটা সময় আমার সাথে থাকার জন্য আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। আমি এই ভ্রমণ পর্ব প্রেম মন্দিরেই শেষ করলাম। এবার তোমাদের জানিয়ে দিই এই ভ্রমণের খরচের হিসাব। তাহলে চলো দেখে নিই কী কী খরচ হয়েছিল আমাদের। আমাদের আপ ডাউন ট্রেন ভাড়া পড়েছিল 1500 টাকা, রুম ভাড়া 800 টাকা 4 জন শেয়ারিংয়ে, গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা, লোকাল সাইট সিন অটো ও টোটো করে ঘোরার জন্য খরচ পড়েছিল 250 টাকা, ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার নিয়ে খরচ পড়েছিল 1400 টাকা, তাজমহলের এন্ট্রি ফি ছিল 50 টাকা। টোটাল আমাদের খরচ হয়েছিল 6500 টাকা মাথা পিছু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই।